নমস্কার বন্ধুরা, কেমন আছেন আপনারা সবাই? আমার নতুন একটি ভিডিওতে আপনাদের স্বাগত। ফুলটি বেশ ভালো লাগছে না? ফুলের টবটা টাইম ফুল গাছ। ছোটোবেলায় এই ফুল গাছটা না বহুত লাগাতাম। হ্যাঁ, অনেক ভালো লাগতো রাতে যখন মানে টাইম টু টাইম যখন ফুল ফুটতো সকালে আর কি। তো এখন সকালে উঠে বাসি গাছ ছেড়ে নিয়ে আগে যাচ্ছি নিচে। এখানে আসছে হচ্ছে মোটরের সুইচ অন করতে, একটু জল নেই ট্যাঙ্কিতে। আর এই যে আমি এখনই দিতে যাচ্ছিলাম ওই কলিং বেলের সুইচ আর কি। তো যাই হোক মোটর চালু করে দিলাম, জল উঠতে থাক। আর আমি যাচ্ছি এখন একটু বাইরে দোকানে আর কি, গিয়ে একটু দুধ আনতে হবে। তো চলো যাই। তো কয়দিন আগে আমি বলছিলাম না, এখানে একটা বাঙালি দোকান খুলেছে, সেখানেই এসেছি। কিন্তু এখানে দুধটা পেলাম না আর কি, খুঁজছিল কিন্তু তারপর বললো পাইনি। তো যাই হোক, আমি এদিকে দেখছিলাম এখানে বেশ ভালোই মালপত্র সব কিছু তুলেছে। আমি এর আগে কোনো দিন আসিনি, প্রথম দিনই আসলাম। তো ভাবলাম দেখি আছে নাকি, তো বললো যে দুধ নেই। তো ওর জন্য যাচ্ছে এবার পাশের দোকানে, মানে ছোটো প্যাকেটের দুধ নেই আর কি। তো আমি ছোটো প্যাকেটের দুধই এখন নেবো। তো কারণ হচ্ছে ওখানে তো কতগুলো কুকুর শুয়ে আছে, এখানে মানে ওরা শুয়ে থাকে বেশিরভাগই দেখি। তো যাই হোক, এখন আমি ছোটো প্যাকেটের নিচ্ছি, কারণ হচ্ছে বড় প্যাকেটের দুধ নিলে পরে একবারে সব ফুরাবে না। তারপর এখন যে পরিমাণে গরম, দুধ চাই কেটে, কেয়ার করা যাবে। যাই হোক, চলো দুধ নিয়ে নিয়েছি, ছোটো প্যাকেটের নিলাম আর কি, যে বললাম। তো চলো এখন নিয়ে উপরে যাই। যে পরিমাণে রোদ, আমি না কোনো কিছু আসলে ভালো করে দেখতে পাচ্ছিলাম না ফোনে, যে কোন দিকে কী শ্যুট হচ্ছে। তো যাই হোক, কালকে যে রাতে ছোলা ভিজিয়ে রেখেছিলাম, কুমড়ো আলুর ছক্কা করব। আর এদিকে হচ্ছে দুধ নিয়ে আসা হয়েছিল এই যে। আর এই যে বাসনগুলো এখন তুলছি। কালকে রাতে যে বললাম না বেঞ্জে রেখেছি, মানে জল ছিল না কালকে রাতের থেকে, যেটুকুনি জল ছিল সেটুকুনি দিয়ে টুকুর করে আর কি বাসন কটা মেজে ধুয়ে রেখেছি আর কি। আর এই থালাটা বসাবো হচ্ছে এই যে মাংসটার উপর। আমি এখন ভাত বসাবো, তো হচ্ছে এই ঢাকনাটা আমার প্রয়োজন। আর এই যে চাল ধুচ্ছি, এখন চাল ধোয়া জলটা এখন আমি ফেলবো না, এটা হচ্ছে আমি এখন গাছের গোড়ায় দেবো। আর ওইদিকে মানে কি বলবো, আমার গাছগুলোর অবস্থা সত্যি খারাপ হয়ে গেছে, কি বলবো। চলো তোমাদেরকে দেখাচ্ছি। এই যে নীলকণ্ঠ ফুল গাছটা কত শখ করে লাগিয়েছিলাম, গাছটা এখন উপরেও ভালোই হয়েছে, বেয়ে গেছে সব উপরে, কিন্তু রুম চেঞ্জ করলে আর নিয়ে যেতে পারবো না, তো শখ করে লাগালাম। আর এদিকে উচ্ছে গাছের অবস্থাটাও ভালো না, উচ্ছে গাছটা গেছে শুকিয়ে। তো কদিন আগে ওই যে বীজ রেখেছিলাম দেখিয়েছিলাম মনে আছে আগের ভিডিওতে, তো ভালোই করেছিলাম, রেখে দিয়েছি, কারণ এখন গাছটার অবস্থা সেরকম একটা ভালো না। কি করব, যে পরিমাণে গরম পড়েছে এদের অবস্থা খারাপ। তো যাই হোক, ওইদিকে আমার ভাত বসানো হয়ে গেছে। এখানে হচ্ছে এগুলো আমি কেটে নিই এখন, আলু আর কুমড়ো, দুটো আলুই আমি তরকারিতে দেবো না, কুমড়োর আর কি একটা আলু দিয়ে ভাজার জন্য কাটবো আর কি, কারণ কুমড়ো আলুর তরকারিতে আমার বেশি আলু পড়লে পরে সেরকম একটা ভালো লাগে না। এটা ভেবেছিলাম ভাজার জন্য কাটবো, ভুল করে এটা কেটে দিয়েছি তরকারিতে দেওয়ার জন্য। যাই হোক, ওটার থেকে অর্ধেক নিয়ে নিচ্ছি, আর বাকি ওই অর্ধেকটা কাটবো হচ্ছে ভাজার জন্য। তার আগে কুমড়োটা আগে ছোটো ছোটো করে কেটে নিই। কুমড়ো নিয়ে এসেছিলাম আধা কিলো, হয়ে গেছে মনে হয় 1 পাও, 250 হয়ে গেছে মনে হয় আর কি, শুকিয়ে গরমে। তো যাই হোক, আগের দিন ওই যে পালং শাক এনেছিলাম, ওর জন্য আর কুমড়োটা করা হয়নি, এর জন্যে আর কি আর করা যাবে। তো চলো আমি ঝটপট এগুলো কেটে নিই সব। তরকারির আলু কুমড়ো কাটা আমার কমপ্লিট হয়ে গেছে, এখন আলু যেগুলো ভাজা করব সেগুলোতে কাটছি। আর ওইদিকে কুচি কুচি করে কেটে নিচ্ছি, অর্ধেকটাই কাটছি আর কি, বেশি কাটবো না, কারণ একজনের জন্যই দুটো আমার মানে কি বলবো, এই 2 রকম এদিকে ভাজা করছো, এদিকে কুমড়ো আলুর ছক্কা করবো, এতে আমার তরকারি বেঁচে থাকবে। 2 জনের বলতে মানে 2 জনের সংসার, 2 জনে, কিন্তু আমি খাই বাড়িতে একা একা, এই হচ্ছে সমস্যাই আর কি। মানে আমার বর রাত্রিবেলা আসে, মানে রাত্রিবেলা খাই আর কি। তো তারপরে যে আমি, এটা হচ্ছে দুপুরবেলার শট, আমি তারপরে আর
কোনো কিছু শ্যুট নিয়ে স্নান করে পুজো দেওয়া কমপ্লিট। তারপরে মেজে রান্না বসিয়েছিলাম, আলু কুমড়ো ভালো করে ভেজে নিয়ে তারপরে ছোলা দিয়েছি। আর এই যে আলু ভেজেছি, আলু ভাজাটা আগে করে নিয়েছি। আর এই যে এগুলো একটুখানি জিরে গুঁড়ো দিয়েছি আর একটুখানি আদা বাটা দিয়েছি। না, আমি আদা বাটাটা আজকে দিইনি, সরি ভুল করে বলে ফেলেছি, অন্য দিন দিই, তো আজকে দিন আদা পুড়িয়ে গেছে। তো চলো এখন পরিমাণ মতো একটু জল দিয়ে ঢেকে রেখে দেবো, স্লো করে আর কি ঢেকে রাখবো, যাতে ভালো করে কুমড়ো আলুটা গলে যায়। একদম মাখা মাখা করবো, আমি জল বেশি একটা দিই না। তো যাই হোক, চলো এখন জল কমিয়ে দিয়ে ঢেকে রাখি। তো এদিকে কুমড়োটা হতে থাক আর কি তরকারি, তার আগে আমি 1 বোতল জল ভরি। আজকে জল ভরা হয়নি, আর এখন যে পরিমাণে গরম জল, এত গরম জল আমি এখন সব ভরবো না, মাত্র 1 বোতল ভরছি, আর যাতে আমার এখন খাওয়া হয়, আর বাকি আমার বর আসার সময় ঠান্ডা জল নিয়ে আসবে। তো যাই হোক, চলো তাতেই ভরে নিই জলগুলো। চলো তোমার সাথে একটা কাহিনী শেয়ার করি তোমাদের সাথে আর কি। যখন আমরা এখানে প্রথম আসি, তো আমাদের রুমটা তখন ছিল নিচে, মানে প্রথম বলতে আমরা এর আগে 2 বছর নিচেই রুম নিয়েছিলাম, এবারটাই উপরে আর কি। তো এরকম আর কি, এখানে বড় একটা টব নিয়ে এসে, এখানে মাটি পাওয়া যায় না, মাটি কিনে এসে ওই টবের মধ্যে মাটি দিয়ে নিয়ে কত সুন্দর একটা আমি টাইম ফুলের গাছ এনে লাগিয়েছিলাম, ডাল। মানে আমি পেয়েছিলাম হচ্ছে, আমি যেখানে পার্লারের কাছে আগে কাজ শিখতাম, যেখানে আগে সেই পার্লারের কাছ থেকে নিয়ে এসেছিলাম, নিয়ে এসে লাগিয়েছি। একদিন মতন মনে হয় ছিল, পরের দিন সকালবেলা উঠে দেখি সে টব গাছ হাওয়া, সে অত বড় টবের মধ্যে আমি টাইম ফুল গাছ লাগিয়েছিলাম, তার সাথে আরও কী যেন একটা গাছ ছিল। কি বলবো, পুনেতেও যে এরকম কাজ হয় সেটা জানতাম না। তো যাই হোক, এখানে আমি চিয়া সিড ভিজাচ্ছিলাম, আর এই যে চামচে আমি সব লেগে গেছে চামচের পিছনে, ওর জন্য আর একটা চামচ দিয়ে আর কি ছাড়াচ্ছিলাম, মানে চিয়া সিড দিয়ে উপরে আমি বসে দিয়েছিলাম, তো চামচটা ওর জন্যে আর কি। আমার মানে এই কথাটা ভাবলে পরে আমার এখনও হাসি পায়। সকালে ওই যে হচ্ছে দেখালাম না টাইম ফুল গাছটা, ওটা দেখে মনে পড়লো, তাই ভাবলাম তোমাদের সাথেও একটু শেয়ার করি। আর এই যে কুমড়োর তরকারি দুপুরের। তো তরকারি তো দেখলে কেমন বানিয়েছি, মানে আমার পেটের মধ্যে ছুঁচোয় ডন মারছে। অনেকটা দেরি হয়ে গেছে আজকে রান্না বসাতে গিয়ে, মানে যেদিন সকালবেলা যে দেরি হয় উঠতে, সেদিনই এরকম হয় আর কি, ওর জন্য। তো রান্নাবান্না আমার কমপ্লিট, ওই আলু ভেজেছি আর হচ্ছে কুমড়ো আলু দিয়ে ছক্কা করেছি। তো মানে আমি আমার মতন করে ছক্কা করি, মানে আমি জানি ছক্কার এটা কোনো ধারের কাছে যায় না আর কি, তো আমার যেরকম ভালো লাগবে সেরকমভাবে ছক্কা বানাই আর কি কুমড়োর। আর বাকি আমি এর আগে ছক্কাটা সেরকম একটা খাইনি, আর এবারটা যখন বাড়ি গেছিলাম আমি, তখন বাড়ি গিয়ে আমি আমার মামির হাতে এরকম ছক্কা খেয়েছিলাম, বেশ দারুণ বানিয়েছিল। তো তারপরে মামির কাছ থেকে আর কি শুনে নিয়ে এখন আমি বানাই এইভাবে, এই আর কি। তো কী বলবো, তো মানে গরম, ঘেমে নেই, অবস্থা খারাপ। গরম মানে যত দিন যাচ্ছে মানে গরম বাড়ছে। বাড়ির ওইদিকে তো হচ্ছে বৃষ্টি কয়দিন, বেশ মানে আমার তো টুকটাক আর কি সবার ব্লগ দেখি, তো সবার ওইদিকে শুনছি যে হচ্ছে বৃষ্টি হচ্ছে, তো কিন্তু আমাদের এদিকে গরমে রোদে খা করছে চারিদিকে, কি বলবো। এদিকে কখন বৃষ্টি পড়বে, এদিকে বৃষ্টি পড়বে শ্রাবণ মাসের দিকে, আষাঢ়ের দিকে সেরকম একটা বৃষ্টি হয় না, বৃষ্টি হয় শ্রাবণ মাসে। দেখো তাহলে করে কিরকম, ওর জন্য আর কি বাড়িতে এখন বৃষ্টি ঠান্ডা ঝড়ো বাতাস কত কিছু, আর এদিকে গরমে আমাদের অবস্থা খারাপ, কি বলবো। যাই হোক, চলো খাবার খেয়ে নিই, অনেকটা দেরি হয়ে গেছে, ছুঁচোই ডর। আর আজকে সকালের থেকে সেরকম কোনো কিছু আমি শ্যুট করিনি কাজবাজ, কারণ আজকে উঠতে বেশ অনেকটা দেরি হয়ে গেছিলো, তো ওর জন্য আর কি। তো এখানে আর কি উঠলে সেরকম আর কি ভেবেছিলাম, আর সেরকম আজ বাসে কোনো কাজ ছিল না, শুধু ঘর ঝাড়ু দেওয়া ছিল আর ঘর মোছা, এই আর কি। বাকি কাজ তো আমি কালকে সেরে রেখেছি, সেটা তোমরা তো ভিডিওতে দেখেইছো আগে, ওর জন্য আর আগে কোনো কিছু শেয়ার করিনি। চলো, তো এটার তারপরে সন্ধ্যের সময়ের ভিডিও। তারপরে আমি দুপুরে এখন একটু শ্যুট নিয়ে নিই, খাওয়া দাওয়া করে একটু ঘুমিয়েছিলাম, খাওয়া দাওয়া করে নিয়ে আর কি। তো এটা আমি এখন ঢেলে নিচ্ছি, আজকে নিয়ে আসা হয়েছে, ঠাকুরের মিস্ত্রি ফুরিয়ে গেছিলো, মানে প্রসাদে আমি এটাই দিই, এখানে নকুন দানা পাওয়া যায় না, এই খাড়ি শাক্কারগুলোই আর কি দিই, ছোটো দানাও পাওয়া যায়, তবে আমি এই বড়ো দানাগুলো নিয়ে আসি আর কি। তো যাই হোক, তারপরে এটা হচ্ছে
কালকে কালকে বলছি দুপুরের বাসন ছিল, সেগুলো এখন মেজে ধুয়ে নিচ্ছি। দুপুরে খাওয়া দাওয়ার পরে এত গরমের মধ্যে আর কোনো কাজ করতে ইচ্ছে করে না, কী করবো বলো। তো যাই হোক, তারপরে আজকের ভিডিওটা এই পর্যন্তই। ভিডিওটি যদি কোথাও একটু ভালো লাগে তাহলে পরে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিও, ভিডিওটি লাইক করে। তো কালকে আবার দেখা হবে নতুন একটি ভিডিওতে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, বাই বাই।